ম্যাডাম সৌমিত্রা ঘোষ, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ আছেন এখানে নারায়ণ স্বরূপ বেগম, আমাদের আইএনসিএ সেক্রেটারি আছেন সহস্র মোহন, ডিজিপি আছেন সিद्धनाथ गुप्ता जी, আমাদের কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। আজকে যে ইস্যু যেটা আছে আমাদের রাজ্যব্যাপী গোটা স্টেটে একটা অভিযান চলছে সকালে 11টার সময় থেকে। আমাদের যে অফিসার আছে পুলিশ স্টেশন আর ব্লক অফিসার যে আছে প্রত্যেক সাব রেজিস্ট্রার যেটা আছে বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন, যেটা আপনার পঞ্চায়েত স্তরে আছে পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটি স্তরে যেটা আছে মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান ছিলেন, কর্পোরেশন যেটা আছে ওখানে মেয়র, ওখানে আপনার যত লেগেসি ডেটা আছে বার্থ এন্ড ডেথ, যেটা হতে পারে ক্যালকা কর্পোরেশনের বড় লেভেলে আছে, ছোট মিউনিসিপ্যালিটি লেভেলে আছে, এই সব যেটা আমরা কালেক্ট করছি, সব রেজিস্টার আমরা কালেক্ট করছি 2-3 দিন জন্য। আর এটা কালেক্ট করার পরে আমরা যে লেটেস্ট রেজিস্টার যেটা আছে ওটা স্ক্যান করে আজ রাতে या कल মধ্যে ফেরত দিয়ে দেবো, তাকি পাবলিকের কোনো প্রবলেম হবে না। বাকি রেজিস্টার যেটা আছে আমরা ওটা স্ক্যান করে আমাদের কাছে কপি রাখবো, আর ওটা সিগনেচার করে সিল লাগিয়ে ওটা আমরা ফেরত দিয়ে দেবো। এটা কেন করছি আমরা, এটাই জন্য আজকে প্রেস কনফারেন্স আছে। প্রথম তো আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই এটা এক্সারসাইজ হচ্ছে পিউরিফিকেশন করার জন্য। এটা কারো কোনো প্রবলেম হবে না, কিছু হবে না। যে ঠিক মতন বার্থ সার্টিফিকেট পেয়েছেন ওদের কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই, কোনো অ্যাপ্রিহেনশন নেই। যে গন্ডগোল করেছেন ওটা আইনগত ভাবে যেটা আছে অ্যাকশন হবে। আমরা কেন বিবাস হয়েছি এটা করার জন্য, এটা কি আমরা এখন করছি, পরে কি পদক্ষেপ হবে, এটা নিয়ে আমি আজকে এটা বলবো। আপনারা জানেন, সবই জানেন কি রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যাক্ট 1969 এটা সেন্ট্রাল অ্যাক্ট আছে, যেখানে আপনার স্টেট গভর্নমেন্ট রুল তৈরি করতে পারে। এই অন্তর্গত যেটা আছে রুল অন্তর্গত স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে কি আমার রেজিস্ট্রার কে আছে আর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার কে আছে। রেজিস্ট্রার যেমন হয় আপনার প্রপার্টি রেজিস্ট্রেশন সব রেজিস্ট্রার, এখানে যে রেজিস্ট্রার বলা যায় ও ব্লক লেভেল কোন অফিসার থাকতো, আর আপনার যে রেজিস্ট্রার ছিল যে তদারকি করতো ওর কাজ উপর ওটা থাকতো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বাট 1997 যে গভর্নমেন্ট ছিল লেফট গভর্নমেন্ট, ওরা রুল সংশোধন করলো और ये पावर डिसेंट्रलाइज করে গ্রাম প্রধানকে দিয়ে দিয়েছে। 1997 আগে যেটা ছিল সব সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইস্যু করতো, 1997 পরে গ্রাম প্রধান ইস্যু করতে আরম্ভ করলো জিপি এরিয়াতে। আর 2000-এ ওরা আবার এটা অ্যামেন্ডমেন্ট করিয়ে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল या হসপিটাল থেকে ইস্যু হতো, ওটা নিয়ে গেছে এট দ্য লেভেল অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি এন্ড মেয়র অফ মিউনিসিপাল কর্পোরেশন। বেসিক্যালি যে আছে যে সব রেজিস্টার কাজ আছে একদম তো রেজিস্টার করবো, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেডস থেকে গভর্নমেন্ট সার্ভেন্ট থেকে পলিটিক্যাল লোক কাজে চলে গেছে। এটা গভর্নমেন্ট সার্ভেন্ট কেন অথেন্টিকেট করে সব রুলস অর্ডার্স নোটিফিকেশন সার্কুলার্স, এটা একটা কনস্টিটিউশনাল স্কিম অফ অ্যাফেয়ার্স আছে, আর্টিকেল 166 অফ কনস্টিটিউশন আছে, যেখানে বলা আছে কি গভর্নমেন্ট যে আছে অথেন্টিকেট করার জন্য একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হবে, যেমন বিহাফ অফ গভর্নর অ্যাক্ট করবে। একজন গভর্নমেন্ট সার্ভেন্ট যেদিন থেকে চাকরিতে আসে ও গভর্নমেন্ট সঙ্গে একদম যুক্ত আছে আপনার মারা পর্যন্ত। ওর যে কোনো সময় ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে, সাপোজ এখান থেকে পোস্টিং হয়ে কোনো আইএস অফিসার ইউএসএও চলে যাবে, ও সময়ও আমরা টানতে পারি, অ্যাকশন নিতে পারি। আমাদের সিস্টেম আছে, লোকাল প্রোটেস্ট করতে পারি, আমরা রিকল করতে পারি, ইয়া আমরা যে কোনো কান্ট্রি থেকে আমরা ট্রিটি দাবি হবে আমি আনতে পারবো। অ্যান্ড রিটায়ারমেন্ট পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ও কাজ করেছে, পেনশন পাচ্ছে, ওর একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, ওর পরিবার থাকে, ওর সিগনেচার পিছে অনেক লোকের যেটা আছে। কিন্তু এই প্রাইভেট পার্সন যেটা আছে, পলিটিক্যাল পার্সন আছে, পলিটিক্যাল পার্সন খুব ভালো কাজ করেন, পলিটিক্যাল পার্সন বি এসেন্সিয়াল পার্ট অফ দ্য সিস্টেম। বাট পলিটিক্যাল পার্সন কিছু যেটা আছে ডিউ টু সাব ইন্টারেস্ট আদার ইন্টারেস্ট, এটা পার্টি ইন্টারেস্ট হতে পারে, ব্যক্তিগত ইন্টারেস্ট হতে পারে, আননো ইন্টারেস্ট হতে পারে, কিছু কিছু জায়গা যেটা আছে ওটা ফলস সার্টিফিকেট ইস্যু করে দেয়, ফলস ডিজিটাইজ করে দেয়। এই জন্য আমাদের সাইন্টিফিক অফ বার্থ এন্ড ডেথ যেটা আছে রেজিস্টার থাকে না। তারপরে এটা কোনো স্টেটে ছিল না, এটা শুধু পশ্চিমবঙ্গে ছিল কি এটা প্রাইভেট লোকই বলবো আমি, হাलांकि वो ग्राम प्रधान पब्लिक सर्वेंट, क्योंकि he is drawing some remuneration from the government and any person drawing remuneration from the consolidated fund is a public servant as per all the acts and rules. वो যেটা আছে একটা কিছু পাচ্ছেন, বাট ওদের দায়বদ্ধতা নেই। যেমন এখন আপনি দেখছেন, আমি পরিষ্কার বলছি যেটা অবস্থা আছে পশ্চিমবঙ্গে, ইলেকশন হয়ে গেছে, এখন ইলেকশন পরে এক গাদা অফিসে আপনার মিউনিসিপ্যালিটি যাচ্ছে না চেয়ারম্যান, এক গাদা অফিসে প্রধান যাচ্ছে না,
একদম অফিসে আপনার লোক নেই ওখানে, অনেক কাজ আটকে গেছে এই জন্য।